দর্শক, ব্রেকিং খবরই ৭১ টিভির শাকিল আহমেদ ও ফারজানা রূপা আটক। কিভাবে আটক? এই দুজন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছে। গত ৮ তারিখে ৮ই আগস্ট তাদেরকে প্রথমে চাকরিচ্যুত করা হয়। শাকিল আহমেদ এবং ফারজানা রূপা তারা সম্পর্কে স্বামী স্ত্রী এবং নানাভাবে আলোচিত এই সরকারের ১৫ বছর আমলে মোটামুটি বলা যায় যে শেখ হাসিনার শাসন আমলকে দীর্ঘায়িত করা, সমর্থন করার জন্য যত রকমভাবে রিপোর্টিং থেকে শুরু করে নানা রকম আলোচনা সবগুলো তারা মানে একাট্টা হয়ে করেছে এবং ৭১ টিভি কর্তৃপক্ষ সেটি সমর্থন করেছে এবং সেই কারণে নানাভাবে রোষের শিকার হয়েছে এবং মানুষের ক্ষোভের শিকার হয়েছে। পরে সরকার পরিবর্তনের পর সাধারণত সাংবাদিকরা বিপর্যয়ের মধ্যে পড়ে না, কিন্তু গত ১৫ বছরে সাংবাদিকরা এতভাবে সমালোচিত হয়েছে, আলোচিত হয়েছে যে তাদের তালিকা পর্যন্ত সামনে এসছে এবং সেই তালিকার অন্যতম হচ্ছে এই ফারজানা রূপা এবং শাকিল আহমেদ। এখন তাদেরকে আটক করা হয়েছে এবং বলা হচ্ছে যে ফারজানা রূপা এবং শাকিল আহমেদ তাদের মেয়েকে নিয়ে ইমিগ্রেশন এয়ারপোর্টে যায় এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদেরকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এখন এই মুহূর্তে তাদেরকে ডিবিতে নেওয়া হচ্ছে। তারা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি এবং গত ৮ তারিখে তাদেরকে করা হয়। আচ্ছা, কেন তাদের বিষয়ে আলোচনা এত আলোচিত কেন? এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ফারজানা রূপা দুটি কারণে। এই কোটা সংস্কারের শেষ মুহূর্তে যেই দুইজন প্রশ্ন করেছিলেন, একজন হচ্ছে প্রভাস আমিন আর একজন হচ্ছে ফারজানা রূপা। তাদের প্রশ্নের একটু ধরনটাও একটু দেখেন এবং শুধু তাই না, ডক্টর ইউনূসকে নিয়েও তারা মন্তব্য করেছেন। আমরা একটু দেখি কি প্রশ্ন করেছিলেন সেই। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন, তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী। আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে তার পরিচয় বলছি না। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু চিকিৎসার টাকা নেই। এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত, এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে। ঠুস ঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে। তিনি তার ব্যক্তিগত অসুবিধার কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না। কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা? যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না, এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। একবার এখানে আন্দোলন শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা ঘটাচ্ছিল, আমেরিকা আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানী গুণী আছে। দর্শক, দেখলেন যে কোটা আন্দোলনকারীরা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এটি হচ্ছে বোঝানোর চেষ্টা করছেন ফারজানা রূপা প্রধানমন্ত্রীকে, এবং প্রভাস আমিনের বক্তব্য তো শুনেছিলেন। আচ্ছা, শাকিল আহমেদ বছর খানিক বা ১.৫-২ বছর আগে আলোচনায় ছিলেন ডাক্তার ট্রিনা নামে এক ভদ্রমহিলার সঙ্গে। তিনি উপস্থাপিকা ছিলেন। তার সাথে সম্পর্কের ব্যাপার নিয়ে তাকে প্রভাব বিস্তার করা, এবং ডাক্তার ট্রিনা ইসলাম বর্তমানে দেশের বাইরে আছেন, লন্ডনে, এবং শাকিল প্রভাব খাটিয়েছেন এমন একটি অভিযোগ আছে। কি ছিল একটু রিপোর্টটা আমরা একটু দেখি। ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলায় ৭১ টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ আগাম জামিন পেলেও শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংবাদ উপস্থাপিকা ডাক্তার ট্রিনা ইসলাম। তিনি জানান, বিভিন্ন সময়ে উপরের মহল থেকে চাপ প্রয়োগ, অপবাদ ছড়ানো এবং চাকরি থেকে অব্যাহতি পেয়ে মূলত নিরুপায় হয়ে মামলা করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ৭১ টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ ও সংবাদ পাঠিকা ডাক্তার ট্রিনা ইসলামের মধ্যকার সম্পর্ক ও মামলার বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে। ট্রিনার অভিযোগ ৭ মাস আগে, যাকে এটা ব্যক্তিগত সম্পর্কের বিষয়, কিন্তু আরো অভিযোগ আছে, যেমন ডক্টর ইউনূসকে নিয়ে ফারজানা রূপারও যেই
ধারণা পোষণ করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক তার সঙ্গে সুর মিলিয়ে ফারজানার উপরও সেই অবস্থানটা ছিল। এটা দেখেন, যে শ্রমিকরা মামলা করেছেন প্রতিনিয়ত কাজের জন্য তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। এই চিঠির খবরে তারা উদ্বিগ্ন যে আদালত কোনোভাবে প্রভাবিত হবে কিনা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তারা স্যাংশন দেয়, তারা ভিসা বন্ধ করে দিতে পারে আদালতের বিচারকরা, তাদের পরিবার। ফলে তারা এক ধরনের সুরক্ষা এবং আতঙ্কের মধ্যে আছেন যে 460 কোটি টাকা তো তাদের একটি অংশ পেয়েছে, ক্ষতিপূরণটা তারা যখন পেতে শুরু করেছে 1200 কোটি টাকার উপরে পাওনা আছে। এই পাওনাটা পাওয়ার জন্য দর্শক বুঝতে পারছেন যে সেই যে মামলা সরকারের খুবই উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল, যেটি পরিশোধ করার পরেও মানি লন্ডারিং আইনে ডক্টর ইউনূসকে বিচার শুধু না শাস্তি পর্যন্ত দেওয়া হয়। এই ইউনূসের বিপক্ষে কথা বলা, প্রশ্ন করা, আরও উত্তেজিত করা প্রধানমন্ত্রীকে, এবং কোটা বিরোধী যারা আন্দোলন করছিল তাদের বিপক্ষে অবস্থান নেওয়া, এই কর্মকাণ্ডগুলো ধারাবাহিকভাবে করে গেছে গণমাধ্যম। এবং এই গণমাধ্যমের যারা আবার খুব বেশি উচ্চকিত ছিল তাদের মধ্যেই এই ফারজানা রূপা, শাকিল আহমেদ সহ অনেকেরই অবস্থান। এখন তাদের তালিকা পর্যন্ত হচ্ছে, এখন সেই তালিকা অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে তেমনটা হয়তো না, কিন্তু যারা সত্যিকার অর্থে নানা রকম দুঃশাসনের সহযোগী ছিল, নানা রকম দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত ছিল, হয়তো তাদের কারো কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেবে। তারই একটি অংশ হিসেবে আমরা দেখলাম শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে আটক করা হয়েছে, এবং আরও কয়েকজনের বিরুদ্ধে অলরেডি অনুসন্ধান শুরু হয়েছে। তার মধ্যে নাঈমুল ইসলাম খান আছেন, মোজাম্মেল বাবু আছেন। দেখা যাক পরবর্তীতে কি কার্যক্রম হয়। তবে ব্যতিক্রমী হলো এই যে বিগত অনেক কখনোই দেখা যায়নি যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকরাও প্রশ্নের মুখোমুখি হয় বা আদালতের মুখোমুখি হয়। কিন্তু বিগত 15 বছরে গণমাধ্যম এত বেশি সমালোচিত ছিল যে এখন গণমাধ্যমের যারা এই ধরনের দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য যারা সহযোগিতা করেছে, এখন তারাও কিন্তু আস্তে আস্তে মুখোমুখি হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।